আচ্ছা, আমরা তাহলে লিঙ্কডইন ক্লাসের অথবা লিঙ্কডইন মার্কেটিং ক্লাসের তৃতীয় সেশন, যেটাকে বলতেছি আমরা অ্যাডভান্স লিঙ্কডইন মার্কেটিং, এই বিষয় নিয়ে আলোচনা করব। যার যার এই বিষয় নিয়ে আলোচনা শোনার দরকার এবং লিঙ্কডইনে আসলে কাজ করা প্রয়োজন আছে, তারা খুব বেশি মনোযোগ দিয়ে দেখবেন। তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব লিঙ্কডইন। আগের সেশনে আমরা অলরেডি লিঙ্কডইনে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে আলোচনা করেছি, তাই না? ওকে, দেখেন আমি এই যে অলরেডি একবার প্রোফাইলটাকে ইংলিশ করেছিলাম, আবার বাংলা হয়ে গেছে। ফিট কেটে দেবো? বাহ, তাহলে এইটা আমি বুকমার্ক করি। হ্যাঁ, ওইটাই তো দেখতেছি, ফিটটা আসতেছে কেন? ওইটা ওদের সমস্যা। যাই হোক, আমরা প্রথমেই এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব, তারপরেই আমরা অ্যাডভান্স যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো শেয়ার করব। প্রথমে আমরা আছি হোমে। কোথায় আছি? হোমে। তো আপনার মোবাইলের যে লেআউট, মোবাইলে শুধু এইটুকু অংশ পাবেন, ডানে অথবা বামে যে অংশগুলো আছে এগুলো পাবেন না, এগুলো ভিতরে থাকবে। ওকে সবাই? তাহলে আমরা এই হোম বাটনে সবাই থাকতে পারি, এখান থেকে আমরা লাইক করতে পারি, আমরা এখান থেকে সেলিব্রেট রিঅ্যাকশন দিতে পারি, সাপোর্ট রিঅ্যাকশন দিতে পারি, লাভ দিতে পারি, আইডিয়া দিতে পারি, অথবা ইন্টারেস্টফুল দিতে পারি, ফানি দিতে পারি, কমেন্ট করতে পারি। মানে একদম সহজ, ঠিক ফেসবুকের যে ফিডটা ছিল কিছুটা এরকমই। যেমন এখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, এখানে আমরা রিঅ্যাকশন অথবা আমাদের যে কয়েকটা টুলস আছে, প্রথমে আছে লাইক বাটন, যেটার মধ্যে আপনি মাউসটা কিছুক্ষণ রাখলেই আরো অপশন পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন কমেন্ট, আপনারা সবাই কমেন্ট করতে পারেন। তারপরে যদি দেখেন নতুন একটা অপশন, সেটা হচ্ছে রিপোস্ট। কি অপশন এটা? রিপোস্ট। আপনারা কি কেউ এই রিপোস্টের সাথে পরিচিত আছেন? আচ্ছা, দেখেন রিপোস্ট যদি আমরা করি, আমরা এটা আমাদের প্রোফাইলে পুনরায় পোস্ট করলাম, যেটাকে ফেসবুকের ভাষায় শেয়ারও বলতে পারেন। কথা বোঝা যায় আমার? ওকে, তাহলে এখন রিপোস্ট উইথ আপনি যদি একটা তথ্য দিয়ে পোস্ট করতে চান সেটা দিতে পারেন, অথবা শুধু যদি আপনি ফিডের মধ্যে রিপোস্ট হিসেবে রাখতে চান সেটাও করতে পারেন। দেখেন আমরা অলরেডি হচ্ছে দ্বিতীয় অপশনটা শুধু রিপোস্ট করেছি। আমরা যদি এখন ভিউ পোস্টে ক্লিক করি, দেখবেন আমার প্রোফাইলের মধ্যে সুন্দর করে চলে আসে, উপরে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। আমরা যদি একটু প্রোফাইলে চলে আসি, দেখেন অলরেডি তার পোস্টটা আমার প্রোফাইলে চলে আসে। আর যদি এটা ডিলিট করতে চান, থ্রি ডটে যায় ডিলিট পোস্ট, পারবেন? খুবই সহজ, তাই না? আচ্ছা, তারপরে আরো একটা অপশন আছে যেটার নাম হচ্ছে সেন্ড। কেউ কি বলতে পারবে এই সেন্ডটা কি? বলেন তো। আচ্ছা, এই সেন্ডটার মাধ্যমে আপনি আপনার পোস্টটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারবেন। কি মেসেজ আছে? দেখেন আমি এই পোস্টটা পাঠাই দিতে চাচ্ছি, এই পোস্টটা কাকে পাঠাইতে চাচ্ছি দেখি, আমার পরিচিত এখানে যদিও সবাই, আমি এই ভদ্রলোককে পাঠাই দিলাম উইথ মেসেজ। তাহলে কাউকে আমি সরাসরি এটা সেন্ড করতে পারি, যেটা আপনারা রিল শেয়ার দেন না, এক বন্ধুর এক ফিড থেকে রিল শেয়ার দিয়ে আরেক বন্ধুকে দিয়ে দেন না, ঠিক এটাই মূলত কাজটা। তো এটার মধ্যে এখানে নতুন একটা ফিচার্স আছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই, সেটা হচ্ছে কি আপনি যখন সেন্ড করবেন তখন এখানে কাস্টম মেসেজ যদি কোনো কিছু থাকে সেই মেসেজটা সহ তাকে পাঠিয়ে দিতে পারবেন। তাহলে আপনাদের এই বার সম্পর্কে আশা করি একটা স্বচ্ছ ধারণা হয়ে গেছে। তারপরে আমরা এখানে পোস্ট করার অপশন পেয়ে যাব, এটাতে আমরা একটু পরেই আসবো, সমস্যা নেই। তারপরে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে মাই নেটওয়ার্ক। এই মাই নেটওয়ার্কের মধ্যে
আপনার সাথে কতজন কানেক্টেড আছে, আপনি কতজনকে কানেক্ট পাঠিয়েছিলেন, এই মুহূর্তে আপনার প্রোফাইলের সাথে কতজন কানেক্টেড আছে তাদের তালিকা রয়েছে মাই নেটওয়ার্কের মধ্যে। সবাইকে বুঝতে পারেন আমাকে? দেখেন টোটাল কানেকশন কতগুলো আছে, তারপরে গ্রুপে কতগুলোতে যুক্ত আছি, ইভেন্ট নেই কতগুলো পেজের সাথে যুক্ত আছি, এবং নিউজ লেটার প্রতি মাসে কতগুলো পাঠানো হয় আমাকে। ওকে, এখানে আপনি এক্সপ্লোর করে আপনি মানুষকে কানেক্ট পাঠাতে পারবেন এবং খুঁজতে পারবেন যে আপনি কোন ধরনের মানুষের সাথে নেটওয়ার্কটা বিল্ড করবেন। যেমন এইখানে আমাকে একজন কানেক্ট পাঠাইছে, তো এটা আপনি অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করার মাধ্যমে তার সাথে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। আর যদি সে ফলোয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সেই নেটওয়ার্কটা তৈরি হবে না, আপনার শুধু একমুখী প্রভাব হলেন। আপনি পোস্ট করবেন তার কাছে যাবে, কিন্তু তার পোস্ট কিন্তু আপনার কাছে আসবে না। আমার কথা কি বোঝা যায়? ঠিক ফেসবুকের মতো, ফেসবুকে আপনি আপনার কি ফলোয়ারদের তথ্য আপনি পান, কিন্তু আপনার যারা ফলোয়ার আছে আপনি পোস্ট করলে তারা কিন্তু পেয়ে যায়। ওকে, তো এখানে মজার বিষয় হচ্ছে কি আপনি মানুষকে খুঁজে কানেক্ট পাঠাতে পারেন। এখানে আপনি যে ধরনের স্কিল যুক্ত করেছেন দেখবেন যে ওই ধরনের মানুষগুলো নিচে অটোমেটিক দেওয়া রয়েছে। কিন্তু আপনারা এইভাবে না, আপনারা মানুষকে কানেক্ট পাঠাবেন কিভাবে, চলেন সেটা নিয়ে আলোচনা করি। মনে করেন আপনারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস। তো এই আমরা যাদেরকে সার্চ দিলাম তাদের তথ্যগুলো এখন এখানে চলে আসে, দেখা যায়। আচ্ছা, এক্সপার্ট বানানটা মনে হয় স্পেলিং মিস্টেক হয়েছে, আমরা আবার ক্লিক করলাম। আপনারা এই মুহূর্তে শুধু মনোযোগ দিয়ে দেখবেন, রাইট টাইমে কারো লিঙ্কডইনে থাকার কোনো দরকার নেই। দেখেন এখানে সকল ধরনের তথ্যগুলো আসছে, কখনো আমার সামনে পোস্ট আসতেছে, কখনো আমার সামনে মার্কেটিং আসতেছে, কখনো আমার সাথে এই রিলেভেন্ট পোল আসতেছে, কখনো এই রিলেভেন্ট পিপল আসতেছে। এদেরকে ফাইন্ড আউট করার জন্য, আলাদা আলাদাভাবে ফিল্টার করার জন্য আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের পোস্ট দেখতে চান তাহলে কোথায় ক্লিক করবেন? যদি এই রিলেটেড মানুষকে খুঁজতে চান কোথায় ক্লিক করবেন? পিপলে। তাহলে আমরা এখন পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পর আপনারা দেখবেন যে দেখেন এখন শুধু তারাই কিন্তু আছে। এখন এই যে এরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এদেরকে আপনি কানেকশন পাঠাবেন। আমার কথা বোঝা যায়? তাদেরকে আপনি এইভাবে মূলত কানেকশনটা পাঠাবেন। এইভাবে আপনি প্রতিদিন সর্বোচ্চ 10টা অথবা 20টা, এর বেশি না, নতুন আইডি যাদের, আপনারা 10টার বেশি কানেকশন পাঠাবেন না। আমার কথা কি বোঝা যায়? ওকে, তাহলে 10টার বেশি আপনারা প্রথম অবস্থায় কানেকশন পাঠাবেন না। এভাবে করে আপনার নেটওয়ার্কটাকে আরো বড় করতে পারেন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তারপরে এখানে আসবো আমরা মজার বিষয়, যে জব অ্যাপ্লিকেশন অথবা জব আবেদন। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি হোম, মাই নেটওয়ার্ক, এখন আলোচনা করব জবস। ওকে, তো আমরা জবস এর মধ্যে এসে আমরা এই যে এখানে কোন ধরনের জব খুঁজতে চাই, যেমন আপনারা যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড জব খুঁজেন, আচ্ছা আমি যেহেতু আবেদন করব ফেসবুক অ্যাডস রিলেটেডই খুঁজি, একদম স্পেসিফিক ভাবে কিন্তু সার্চ দিয়েছি শুধু ফেসবুক অ্যাডস। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং অথবা অন্য কোনো আলাদা বড় নিশ নিয়ে সার্চ দেইনি, শুধু স্পেসিফিক ছোট্ট একটা নিশ নিয়ে সার্চ দিছি। এখানে লোকেশন দেখাচ্ছে ঢাকার 50 মিটারের মধ্যে অথবা মাইলের মধ্যে এখানে বলা আছে। আমরা এখান থেকে যদি ইউএসএ করে দিই, লোকেশন কোথায় করে দিলাম? ইউনাইটেড স্টেট। দেখেন আমরা এখন এই ফেসবুক অ্যাডস অথবা মেটা অ্যাডস রিলেটেড যে সকল সার্কুলার গুলো থাকে এখানে পেয়ে গেছি না? এখানে দেখেন 5 মাস আগে, কতদিন আগে, কতদিন আগে, কতদিন আগে? আচ্ছা, তাহলে যেগুলো হচ্ছে রিসেন্ট আপনার তো সেগুলোই আবেদন করা উচিত, তাই না? ঠিক এইভাবে এখানে দেখবেন 2 মাস এবং অনেক সময় এটাকেও ফিল্টার করা যায় 4 দিন আগে।
পেইড সোশ্যাল মিডিয়া, যাই হোক এখানে একটা সার্কুলার দিয়েছে 4 দিন আগে। এটা যদি আমি দেখি, এই পর্যন্ত 100 জন পিপল এটাকে ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই করছে। কতজন মানুষ? 100 জন মানুষ। আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনাকে যদি এই প্ল্যাটফর্ম থেকে বাহিরে নিয়ে আসে, মানে লিঙ্কডইন থেকে যদি বাহিরে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে আসে, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা কোনো স্ক্যামিংও হতে পারে, আবার এটা আপনার স্ক্যামারদেরও কাজ হতে পারে। তো আপনি প্রথম অবস্থায় কি করবেন? প্রথম অবস্থায় অবশ্যই যেই সকল প্ল্যাটফর্ম বাহিরে নিয়ে যায় এই সকল প্ল্যাটফর্মে আবেদন করবেন না। এই যে দেখেন বলছে যে রিমোট জব, এটাও কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে গিয়ে সরাসরি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, 1 পয়সাও লাগবে না, সিভি সহ প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিলেই আবেদন করতে পারবেন। তো আমরা যদি একটু এক্সপ্লোর করি কোনটা জব আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে না, এটাও কিন্তু আমাদের বাইরে নিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আসলে মূলত হয় কি, বাইরে নিয়ে গেলে তাদের সম্পর্কে তারা একটা ভালো স্বচ্ছ ধারণা আমাদেরকে দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্ক্যামাররা সব থেকে বেশি হয়ে থাকে, এগুলোর সাথে জড়িত হয়ে থাকে। এই কারণে আপনাকে একটু সচেতন হতে হবে। তো আমি ইউনাইটেড স্টেট লোকেশনটা চেঞ্জ করে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমাদের অনেকগুলো জব আসছে। এখানে আমি ইজি অ্যাপ্লাই, যেটা লেখা আছে ইজি অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলাম। ইজি অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু লিঙ্কডইনেই রাখছে, নাকি বাইরে কোথাও নিয়ে গেছে? তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা আপনাকে বাইরে নিয়ে যাবে? ইয়েস, ভেরি গুড। এটাতে আপনাকে এখানে রাখ। এখন বলছে কি আপনার ইমেইল, কান্ট্রি কোড, ফোন নাম্বার, এবং আপনাকে কি আপলোড করতে বলছে? রিজুমে আপলোড। তাহলে দেখেন আমি এখান থেকে আমি আমার সিভিটা আপলোড করব। এই যে দেখেন, তো এটা আপলোড করা হয়ে গেছে অলরেডি। এখন বলছে কি সাবমিট অ্যাপ্লিকেশন। দেখেন অলরেডি আমি 1 ক্লিকে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা জবে আবেদন করে শেষ। তারপর এই যে এখানে যদি আমরা আরো একটা দেখি, ইজি অ্যাপ্লাই টু ইউ, মানে 2 সপ্তাহ আগে এই পর্যন্ত টোটাল কতজন অ্যাপ্লাই করেছে? আচ্ছা, আমরা আবার ইজি অ্যাপ্লাই ক্লিক করলাম। অনেক কঠিন কাজ। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে জবে আবেদন করতে হয়। এই জবের ডিটেলস সব কিছু আপনারা এখানে দিবেন। কত স্যালারি আপনি আশা করেন, মানে সব বিষয়গুলো এখানে আপনারা পড়ে নেবেন, এবং নিচে এই সকল আবার দেখবেন যে ডেসক্রিপশন দেওয়া আছে। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। যদি দেখেন এই যে এখানে জব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে, দেখা যায় কি কি আপনাকে কাজ করতে হবে, কি রেসপন্সিবিলিটি কি। আপনারা যখন জবে আবেদন করবেন, এই জবগুলো পাওয়ার জন্য সব থেকে মজার বিষয় কি, এখানে যে সকল রেসপন্সিবিলিটি আছে আপনি এগুলো দেখে একটা সিভি বানাবেন। মানে ওরা যে রেসপন্সিবিলিটি গুলো দিছে এই রিলেটেড একটা সিভি বানাবেন। সিভি বানায় সেটাকে আপনি ইজি অ্যাপ্লাই করবেন, আপনি 100% জব পেয়ে যাবেন। আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবেই, আর জব পাওয়াটা না পাওয়াটা পরের বিষয়, কিন্তু কল আপনাকে করবে। এটা হচ্ছে একটা সিক্রেট ট্রিক্স, এটা অনেকেই জানে না। আমি একটু বলে দিলাম আপনাদেরকে কোন কোন টুলস নিয়ে পারফর্ম করতে হবে, সেটাও তারা বলে দিছে। তো এই টুলস গুলো আপনার তাহলে যদি কোনো একটা নতুন মনে হয়, সেটা সম্পর্কে কাজও জানা হলো, একটা অভিজ্ঞতাও হলো। এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তাহলে জব আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে? জব আবেদন করতে টাকা পয়সা লাগে? আচ্ছা, পিছনে কি সবাই ঘুমাই গেছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। আপনি একদম রিসেন্ট যেগুলো 7 দিন পার করবেন না, ঠিক আছে? আর ওইখানে ডেডলাইন দেওয়া থাকে, ডেডলাইন দেওয়া থাকে যে কত দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। ওকে, ক্লিয়ার স্যার? ওকে,
তাহলে আমরা এই পর্যন্ত হোম, মাই নেটওয়ার্ক, জবস নিয়ে আলোচনা করেছি। তারপরে রয়েছে এখানে মেসেজিং। কি রয়েছে এখানে? যত সকল মেসেজগুলো এখানে আছে আপনি মেসেজ করতে পারবেন এবং তারা আপনাকে মেসেজ করলেও আপনি এগুলো রেসপন্স করতে পারবেন। বোঝা যায় আমার কথা? ওকে, তাহলে এখানে সরাসরি প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য তাদের সাথে মেসেজ করতে পারেন। এবং এই অপশনে কি থাকে বলেন তো আপনারা একটু? আচ্ছা, এই যে কে জানি নোটিফিকেশন বাজাইছে, যাই হোক। তারপরে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেখানে লেখা থাকবে মি। এখানে আপনার সেটিং এন্ড প্রাইভেসিতে গিয়ে আপনি আপনার সমস্ত সেটিং সম্পর্কে আরো বেশি জানতে পারেন। আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান, কোনো কিছু স্পেসিফিক ভাবে লোকেশন, ভেরিফিকেশন, মুড চেঞ্জ করতে চান, রিলিভেন্সি কোনো চেঞ্জ করতে চান, সব বিষয়গুলো এখানে আছে। যেমন সাবস্ক্রিপশন রিঅ্যাক্টিভ করার মেথডও এখানে আছে। যাই হোক, তারপরে সিকিউরিটি ইস্যু হলে এখানে যাবেন, এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার সবাই? ওকে, তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে ফর বিজনেস। ফর বিজনেস, তো আপনি যখন মার্কেটিং করতে যাবেন এই ফর বিজনেসের মধ্যে কিন্তু আপনাকে আসতেই হবে। যাই হোক, আমরা ফর বিজনেসে ক্লিক করলাম। এখানে দেখবেন যে আরো একটা দুনিয়া আছে। প্রথমে আছে কি? সেল। কি লেখা আছে এখানে? আচ্ছা, আপনারা কি লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে শুনেছেন? আচ্ছা, যাই হোক। তারপরে এই যে এখানে আছে গ্রুপ। এখানে কি আছে? গ্রুপ। ফেসবুকের মতো এখানেও গ্রুপ রয়েছে, অনেক অনেক গ্রুপ রয়েছে। আপনারা আপনাদের রিলিভেন্ট বজায় রেখে আপনারা গ্রুপগুলোতে যুক্ত হবেন। এবং আপনারা যদি মনে করেন যে গ্রুপ ক্রিয়েট করাও শেখা উচিত, যদিও খুবই সহজ কাজ, এটাও আমি শেখাতে পারি। তো এই যে দেখেন এই গ্রুপে কতগুলো মেম্বার আছে। তা আপনি এখন এই গ্রুপে অ্যাড হবেন কিভাবে, তাই না? এটা হচ্ছে পাবলিক গ্রুপ নাকি প্রাইভেট গ্রুপ? পাবলিক গ্রুপ। তারপরে দেখেন অলরেডি অ্যাক্টিভ গ্রুপ, গ্রুপে অ্যাক্টিভ রয়েছে এবং আমি অলরেডি সেই গ্রুপের মেম্বার। তাহলে এখানে আমি চাইলে মানুষকে এখানে ইনভাইট করতে পারি এই গ্রুপে। তাহলে স্যার আমি গ্রুপ খুঁজে বের করব কিভাবে, তাই না? যে কোন ধরনের গ্রুপ, এই যেই গ্রুপগুলোতে আমি যুক্ত আছি এখানে লেখা আছে ইওর গ্রুপ, যেগুলোতে রিকোয়েস্ট দেওয়া আছে সেগুলো এখানে আছে। তাইলে এখন স্যার আমি ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে যুক্ত হতে চাই, তাহলে কিভাবে হবো? কেউ কি আইডিয়া আছে কোনো? বাহ, ভেরি গুড। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিয়ে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে এটা লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ওনারা হ্যাশট্যাগ ব্যবহার করেছে অথবা এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে দেখে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া মাত্রই ওনারা চলে আসতেছে। এই যে এখানে দেখা যায় গ্রুপ কোনটা দেখেন তো, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে গ্রুপ। একজন ঘুমাইতে ঘুমাইতে বলতেছে জি স্যার। যাই হোক, তাহলে এখন কোনগুলো গ্রুপে আপনার যুক্ত হওয়া উচিত, এখান থেকে আপনি সরাসরি এই যে 130 কে মেম্বার আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে দিলাম। দেখা যায় স্যারেরা, এভাবে আপনি গ্রুপে জয়েন হতে পারবেন এবং এই ফর বিজনেস থেকে এসে আপনি চাইলে গ্রুপও ক্রিয়েট করতে পারবেন। তারপরে বলেছে ম্যানেজ বিলিং, টাকা পয়সার সকল বিষয়াদি এখানে আছে। একটা সাবস্ক্রিপশন কিনলেও এখানে আছে, যদি না কিনতে চান মানে লেনদেন সংক্রান্ত সকল বিষয় এখানে আছে। তারপরে এখানে আছে কি লেখা আছে একটু পড়েন তো। ওকে, এখান থেকে আপনি সরাসরি হায়ার পোস্ট মানে জব পোস্ট করতে পারবেন। তারপরে এখানে আছে ট্যালেন্ট, কি লেখা আছে? আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন তো, মার্কেট প্লেসে সার্ভিস দেওয়া। এই সবগুলো অপশনের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। অপশন কি দেখা যায় একটা? এই অপশন আপনারা জীবনে কোনোদিনও মোবাইলে খুঁজে পাবেন না। কথা কেমন বোঝা যায়? তাহলে মোবাইলে যে লেআউট আছে সেটা তো পিসিতে নাও থাকতে পারে, পিসিতে যেটা আছে সেটাও তো মোবাইলে না থাকতে পারে। এই কারণে আমি আপনাদেরকে ল্যাপটপে দেখাচ্ছি অথবা পিসি মোডে দেখাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এই মোডেই ব্যবহার করার। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম
যে এখানে 3 ক্যাটাগরির পেজ থাকে বা তৈরি করা যায়। দেখেন তো প্রথম ক্যাটাগরি কি, সবাই একটু বলেন তো কি লেখা আছে এখানে। তারপরে কি আছে, এখানে কি আছে, এই প্রত্যেকটা পেজ ক্রিয়েট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে $50, $100, $250 পর্যন্ত পেমেন্ট নেয়। শুধু ক্রিয়েট করবে এবং এটাকে 7 দিন ম্যানেজ করবে। বোঝা যায়? শেখার দরকার আছে কোনো? ও আছে। যাই হোক, তাহলে ফর বিজনেসের মধ্যে এসে আমরা কোথায় চলে আসলাম, এই কোম্পানি পেজের মধ্যে গিয়ে আপনারা যে একটা ফেসবুকে পেজ তৈরি করেছিলেন, সেই নাম তথ্য এখানে দিয়ে আপনারা একটা পেজ তৈরি করে ফেলবেন, যেটা হবে একটা কোম্পানি পেজ। এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। কথা কি ক্লিয়ার সবাই? এখানে সকল প্রয়োজনীয় তথ্যগুলো আপনি দিয়ে দিবেন। প্রথমে কি চেয়েছে, তারপরে কি চাইছে, লিংক, ইউআরএল, কোম্পানি ইউআরএলটা কেমন হবে, তারপরে চেয়েছে ওয়েবসাইট, কিন্তু অপশনাল। বোঝা যায় আমার কথা? তারপরে চেয়েছে ইন্ডাস্ট্রি টাইপ, কোন ধরনের ইন্ডাস্ট্রি আপনার। তারপরে বলেছে অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন টাইপ, এবং এখানে লোগো, ট্যাগলাইন। এই তথ্যগুলো দিয়েই আপনি ক্রিয়েট পেজে ক্লিক করুন। ইউআরএলটা জি জি অবশ্যই। এখন আপনার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ন্যাশনাল আইটি সেন্টার, আপনি ইউআরএল এর মধ্যে লিখছেন ন্যাশনাল আইটি, তাহলে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো? তাহলে এখানে ইউজার নেম ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই গেল আপনাদের পেজ ক্রিয়েট করা। সবাই কি পেজ ক্রিয়েট করতে পারবেন? আচ্ছা, তাহলে পেজ ক্রিয়েট করার পরে আপনার পেজটা যুক্ত হয়ে যাবে এই অপশনে, দেখা যায় স্যারেরা? ওকে, অলরেডি আমি একবার পেজ তৈরি করেছি, তো এই কারণেই মূলত আমি আর তৈরি করলাম না। এখানে কোম্পানি পেজ, কোম্পানির পুরো অ্যাক্টিভিটি আপনি দেখতে পারবেন, কোন এমপ্লয়ি কতদিন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। এটা আরো একটা বিশাল আলোচনা। আপনি এখানে পোস্ট করতে পারবেন, ভিজিটর কারা, ফলোয়ার্স কারা, কারা আপনাকে সার্চ দিচ্ছে, কারা কি করতেছে, কম্পিটিটর কারা, সব কিছু আপনি এখানে ট্র্যাকিং করতে পারবেন। এবং আপনি ইনভাইটও করতে পারবেন মানুষ যাতে আপনার এটাকে ফলো দেয়। আমার কথা কি বোঝা যায়? এই পেজটা হচ্ছে ঠিক ফেসবুকে যেমন পেজ আছে, ফেসবুক পেজ তৈরি করেছিলাম না আমরা, ঠিক এইরকমই মূলত এই বিষয়টা। আর আপনারা যারা হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে চান, তাদের জন্য হচ্ছে শোকেস। তাদের জন্য কি? আচ্ছা, আপনাদের বাসায় কি শোকেস আছে? শোকেস মানে কি? কোনো কিছু আচ্ছা সাজিয়ে রাখার যে বিষয়টা। এই যে তানবীর আর ইয়া, আপনারা বাইরে যান, যান হাত মুখ ধুয়ে আসেন, যান দুজনই বাইরে যান, সময় দিলাম 2 মিনিট, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসেন। পানিতে আসলে কি ডলার নিবে কেউ? তারপরে দেখেন এখানে কি লেখা আছে, যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে পেজ খুলতে চান তাহলে এটা করতে হবে। আর আপনারা সবসময় শোকেস পেজ খুলে, যেটাকে সাব পেজ বলা হয়, শোকেস পেজ খুলে আপনারা যত কাজ করেন সবগুলো এখানে পোস্ট করে আপলোড করে সাজায় রাখবেন। এটাই আপনার পোর্টফোলিও। আমার কথা বোঝা যায়? আর একজন যারা ফ্রেশার আছে, যারা বিগিনার আছেন, তাদের পোর্টফোলিও ব্যতীত আপনারা কখনো 1 পয়সারও ভ্যালু পাবেন না। যারা অলরেডি কাজ জানেন কিন্তু কাজ পান না, তারা এই বিষয়গুলো বুঝে। আর যারা এখানে আবেগে শিখতে আসছে তারা এগুলো বুঝবেন। কথা বোঝা যায়? হ্যাঁ, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড এটাই জনপ্রিয়, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। এটাও সেম, এখানেও সেম। আপনি এখানে নাম দিবেন, আপনার অর্গানাইজেশনের নাম দিবেন, আপনার নাম দিবেন, শোকেস পেজটার কি বলে এটারে ইউজার নেম দিবেন, ওয়েবসাইট যদি থাকে দিবেন, ইন্ডাস্ট্রি যদি থাকে তাহলে দিবেন, লোগো দিয়ে দিবেন,
এবং আপনার এখানে ট্যাগ। হ্যাঁ অলরেডি কেউ একজন এরকম একটা অ্যাকাউন্ট করছে আমার নিজ অনুযায়ী তাদের দেখে একটু কাস্টমাইজ করতে পারে ধারণা নিতে পারে এটা কিন্তু তাদের অ্যাকাউন্ট সার্চ দিয়ে বের করা যাবে না যে তারা আচ্ছা, তাহলে আপনি একটু ট্রাই করেন। ওকে, এই যে linkedin.com শোকেস এই ইউআরএল এর পরেই মূলত থাকবে, ঠিক আছে। শোকেস পেজ আমার করা নেই, আগে করা ছিল, এটা আমি ডিলিট করে ফেলছি। একসাথে অনেকগুলো কোম্পানি পেজ অথবা পেজ ম্যানেজ করা একটু প্যারা, নাহলে আমি এভাবে আপনাদেরকে দেখাই দিতে পারতাম। ওকে ওকে ঠিক আছে। তাহলে আপনারা কি এখন বেসিক বিষয়াদি, এই বেসিক বিষয় সহ অ্যাডভান্স যে সকল বিষয় একটু দেখাইলাম, এগুলো কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে এখন চলেন আপনারা পোস্ট করবেন কিভাবে। এখানে একটা অপশন আছে স্টার্ট পোস্ট, কি লেখা আছে এখানে? এখানে আপনাদের দেখেন আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন, সরাসরি আপনি সেলিব্রেশন করতে পারবেন, এবং এখানে মোর অপশনের মাধ্যমে আরো যদি চান যে ডকুমেন্ট অ্যাড করবেন সেটাও পারবেন, যদি চান কোনো ফাইন এক্সপার্ট করবেন সেটাও পারবেন। যাই হোক, আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় মিডিয়া সিলেক্ট করা। মিডিয়া সিলেক্ট করে, যেমন আমরা হচ্ছে একটা ওকে, আমরা এখানে লিখে দিছি হোয়াই ইউ নিড এ লোগো, এরকম আপনার একটা ইমেজ দিয়েছি। তো দেওয়ার পরে একটা মানুষের একটা লোগো কেন দরকার, একটা ব্র্যান্ডের একটা লোগো কেন দরকার, এই বিষয়ে একটা আর্টিকেল লিখে আমরা এখানে পোস্ট করে দিয়েছি। পোস্টে ক্লিক করলেই কিন্তু পোস্ট হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনারা পোস্ট করতে পারবেন, এবং এখানে আপনি সরাসরি ভিডিওতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনি এখানে সরাসরি ভিডিও আপলোডের মাধ্যমেও কাজটা আরো সহজভাবে করতে পারেন। আর যেটা সব থেকে মজার বিষয়, আর্টিকেল পাবলিশ করা। কি পাবলিশ করা? রাইট এ আর্টিকেল। আমি যদি আপনাদেরকে এই অপশনে নিয়ে যাই, ঠিক আপনারা একটু দেখেন, মনে করেন তো ওয়েবসাইটে যখন এসইও করেছেন এরকম একটা ফেস চলে আসছে না? এখানে আপনারা সেই রিলিভেন্ট আর্টিকেল, রিলিভেন্ট একটা ইমেজ দিবেন। কি দিবেন? আর্টিকেল, মনে করেন হোয়াই আমরা এই বিষয় নিয়ে আর্টিকেলটা লিখবো যে একটা মানুষের, একটা ব্র্যান্ডের কেন মূলত একটা লোগো প্রয়োজন। তাহলে আমরা এটা দিয়ে নেক্সট দিলাম। তারপরে এখানে আমরা টাইটেল যুক্ত করলাম, যে টাইটেলের মধ্যে অবশ্যই লোগো, নিড এ লোগো, এইরকম একটা কিওয়ার্ড রাখলাম। রেখে এখানে নিচে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এবং এখানে আপনি যদি আরো কিছু চান, কোনোটাকে কোড করবেন, কোনোটাকে লিস্ট করবেন, কোনোটাকে হচ্ছে বোল্ড করবেন, ইটালি করবেন, স্টাইল, মানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক একটা ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করার মতো। এখানে আপনি আর্টিকেল পোস্ট করবেন, গুগল অটোমেটিক সেটা ইন্ডেক্স করবে আলাদা করে, আর টেকনিক্যাল এসইওর কোনো কাজ করতে হবে না। কথা কি ক্লিয়ার সবাই? এখানে যে স্টাইলের মধ্যে যেটা আছে হেডিং এবং সাবহেডিং, এখানে হেডিং এ কি মানে হেডিং 2 এ বোঝায় আর সাবহেডিং এ হেডিং 3 বা হেডিং 4 এ। আচ্ছা, আপনারা যখন এসইও করেছেন তখন আপনাদের হেডিং শেখায় নাই? মানে ওয়ার্ডপ্রেসে তো স্যার মানে স্পেসিফিকলি বলা থাকে যে হেডিং 2 হেডিং 3। তো ওইখানে হেডিং অন হচ্ছে, হেডিং যেটা ওটা হচ্ছে হেডিং, যেটা মেইন হেডিং টোটাল হেডলাইন সেটা হচ্ছে হেডিং 1 থাকে, আর যেটা 6 থাকে সেটা সব থেকে ছোট থাকে না বড় থাকে? তাহলে ওইটা আপনি 2 তেই ধরেন সাব হেডিং, যেটা H2 ছিল ওইটা সাব হেডিং। এইভাবে মনে করেন আমার মেইন বিষয় হচ্ছে লোগো ডিজাইন সার্ভিস, তাহলে লোগো ডিজাইন সার্ভিসটা আমার হেডিং। কত প্রকার লোগো আছে, এই লোগো প্রকারভেদগুলো সাব হেডিং। কথা কি বুঝতে পেরেছেন? সহজ বিষয় কমপ্লেক্স করে প্রশ্ন করে ফেলেন, ঠিক আছে। ওকে, যাই হোক, তাহলে আপনাদের এখন ছোট্ট একটা কাজ যেটা আমি আপনাদের কাছ থেকে করে নিব, এবং বোঝানোর আমি জাজ করতে পারবো আপনারা কাজটা করতে পারছেন কিনা। আপনারা সবাই একটা আর্টিকেল পাবলিশ করবেন। আর্টিকেলটা এই বিষয়েই করবেন যে একটা মানুষের কেন হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত। আমার কথা কি বোঝা যায়? একটা মানুষের কেন হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, এই মর্মে আপনারা একটা আর্টিকেল তৈরি করবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আর্টিকেল এখানে আপনি লিঙ্কডইনে পোস্ট করবেন, ঠিক আছে। জি,
তাহলে হচ্ছে আপনাদের এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন তো নাকি? এখানে কি কারো কোনো সমস্যা আছে আর? আচ্ছা, আমরা তাহলে আগামীতে আলোচনা করব হচ্ছে লিঙ্কডইনের যে অ্যাডভান্স বিষয়গুলো রয়েছে, লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই আনুষ্ঠানিকভাবে আমরা শেষ করছি আমাদের ক্লাসের রেকর্ড। আপনাদের ক্লাস কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।